হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের লোভনীয় পিঠা তৈরির রেসিপি। ঘরে যদি একটি মাত্র ডিম আর সামান্য কিছু উপকরণ থাকে তাহলে আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আজকের পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু এগুলো খেতে হবে অনেক টেস্টি। একবার বানালে এই পিঠাগুলো বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে শেয়ার করব সুজির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক একটা পিঠা তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। তবে এই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলের মধ্যে সুজিটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও নিতে পারেন। তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর একটা হাতের সাহায্যে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটাকে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সুজিগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অতিরিক্ত হিটে সুজিগুলো ভাজলে সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই আমাদের মিডিয়াম হিটে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন সুজিগুলোর মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যায়। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিটের মতো সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু ভাজতে ভাজতে এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, পরবর্তীতে লাগলে আরো দিব। দুধটা অ্যাড করার সাথে সাথে আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন, একদিন সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠাগুলো আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য সুজির এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলটাতে এখন সুজির ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তাই সুজির ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমাদের পিঠার জন্য একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে পিঠা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই তৈরি করা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন সুজির ডোটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তবে এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ।
সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো খেতে হবে অনেক মজাদার। যে কোনো মেহমানকে এই পিঠাগুলো খাওয়ালে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। একবার খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ ভুলতে পারবে না। এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয়। ডোটা মুথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিব। এতে করে ডোটাও অনেক বেশি সফটভাবে তৈরি হবে আর পিঠাগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আমি 5 থেকে 7 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা আমাদের একদম সফটভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তাই ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সুজির এই ডোটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর একটু গোল করে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি। এখানে আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য কুকি কাটারের গোল শেপটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। কুকি কাটারের সাহায্যে আলতো হাতে প্রেস করলেই দেখা যায় পিঠা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি রুটি দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে এভাবে রুটি তৈরি করে বাকি সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে কেটে নেব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাই ফার্স্টে এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি যতগুলো প্যানের মধ্যে ধরে দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভাজলেই পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর পিঠাগুলোও কিন্তু মুচমুচে হয়ে যায়। বন্ধুরা, পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি লোভনীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব সুস্বাদু মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বরিশালের বিখ্যাত রস পাকন পিঠার রেসিপি। নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। তুলার মতো নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো। আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। মাত্র 1 কাপ আটা আর 1টি ডিম দিয়ে ঐতিহ্যবাহী বরিশালের বিখ্যাত রস পাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুলতুলে পারফেক্ট বরিশালের বিখ্যাত রস পাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা গরম পানিতে গুলিয়ে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। তারপর এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি দুধটা শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু মেহমানদের দেখেই খেতে ইচ্ছে করবে আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি পিঠার ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু পিঠার ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তাই এই ডোটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তাই এখানে দেখুন আমি একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। কেননা ঠান্ডা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো কিন্তু ফুলবেও না, আবার পিঠাগুলো শিরাতে দেওয়ার পর ভিজবেও না। তাই ডিম নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোর মধ্যে আমরা ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। তবে সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না, তা না হলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প ডিম অ্যাড করে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মধ্যে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ আর ঘিটাকে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দেওয়া যাবে। তবে ঘি অ্যাড করতে পারলে রস পাকন পিঠার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে।
এখন আমি আবারও এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে চাইলে এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মথে নিয়েছি। কিভাবে বুঝবেন ডোটা আমাদের একদম পারফেক্ট হয়েছে? ছোট একটা লেচি কেটে হাতের তালুতে বল শেপ দিলে যদি বলের মধ্যে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের পিঠা শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লিচিটাকে আমি কিছুক্ষণ বোর্ডের উপর মধ্যে বল শেপ দিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে গোল শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আবারও আমি একটা লেচি কেটে নিচ্ছি আর এটাকে একইভাবে প্রথমে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। তারপর দুটি পাশ আমি চৌখা করে এটাকে আমি পাতা শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পাতা শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে ছোট ছোট লেচি কেটে আরও কিছু 3 কোণা শেপ 4 কোণা শেপ তৈরি করে নিচ্ছি। আর কিছু শেপ তৈরি করার জন্য এরকম একটা ছোট সাইজের রুটি বেলে নিয়েছি আর একটা কোটার মুখ দিয়ে, আর একইভাবে এই রুটিটার অপর সাইডটাও কেটে পাতা শেপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাতা শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর একইভাবে এভাবে আমি আরও কিছু পাতা শেপ তৈরি করে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য ফার্স্টে আমি 4 কোণা একটা শেপ নিয়েছি আর এই শেপটার একটা চাকুর সাহায্যে 4টি পাশে দাগ কেটে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলোতে 2টি করে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলোতে দাগ কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন কোণা সাইডগুলোতে চাকুর মাথার অংশ দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে কোণার অংশগুলো ফুলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোণার অংশগুলো ফুলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। তারপর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপে ডিজাইন তৈরি করে নিব। তার জন্য পাতা শেপটার মাঝ বরাবর 2টি দাগ টেনে নিচ্ছি। তারপর এরকম একটা শোনের সাহায্যে মাঝখান দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর একইভাবে অপর সাইডটাও আমি দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতা শেপটার মধ্যে মাঝখান দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। তারপর এই পাতা শেপটার সাইডের অংশগুলোতে শোনের উল্টো পাশটা দিয়ে ফাঁকা ফাঁকা করে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাতা শেপের এই ডিজাইনটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন এই পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে চাকুর সাহায্যে আমি আরো কিছু পিঠা ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, বিশ্বাস করুন এই পিঠাগুলো একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। নতুন জামাই আপ্যায়ন কিংবা যে কোনো মেহমানের জন্য এই পিঠাগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আর মেহমান এই পিঠাগুলো কিন্তু দেখে আপনার প্রশংসা করবে আর সবাই বলবে এত সুন্দর পিঠাগুলো কিভাবে বানানো হলো। তাই নতুন মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আরো কিছু পিঠা কোনো রকম স্বাদ ছাড়াই শুধুমাত্র চাকু আর একটি কাঠির সাহায্যে খুব সহজেই তৈরি করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের পিঠাগুলো কিন্তু ডিজাইন করা দেখিয়েছি। বন্ধুরা দেখুন আমি একইভাবে বাকি সবগুলো পিঠা ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এই পিঠাগুলোকে ফার্স্টে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠার ডিজাইন করা কতটা সুন্দর হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজে যে ডিজাইনগুলো তৈরি করা যায় সেগুলোই কিন্তু আজকে তৈরি করে দেখিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি।
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিব। আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই আমাদের পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব। এখন আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। মানে এখানে আমি যতটুকু চিনি অ্যাড করছি ঠিক তার ডাবল আমি পানি অ্যাড করছি। তারপর পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 1 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিটের মতো শিরাটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমি হালকা ঠান্ডা করে নিব। আর এদিকে দেখুন আমরা যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম এগুলোও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে নিব। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন পিঠাগুলো শিরাতে দেওয়ার পর গলে যায়। অতিরিক্ত গরম শিরাতে অতিরিক্ত গরম পিঠা ছাড়লেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পিঠা আর শিরাটা কিন্তু আমাদের অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরাতে ডুবানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো আপনাদের মাঝে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ঐতিহ্যবাহী এই রসপাকন পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে। একদম সহজ ডিজাইন দিয়ে মজাদার বরিশালের বিখ্যাত রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি। সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই মজাদার পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। মাত্র একটি ডিম আর লাচ্চা সেমাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সেমাই ও ডিম দিয়ে লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। সেমাইয়ের পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। আজকে সেমাইয়ের পিঠা তৈরি করার জন্য আমি এখানে লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে লম্বা সেমাই দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সেমাইগুলোকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে।
যেহেতু আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি, আর লাচ্চা সেমাইগুলো কিন্তু এমনিতেই নরম হয়, তাই সেমাইগুলো ভেঙে নিতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের একদম ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। এর জন্য এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে সেমাইগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের যে বাজে স্মেলটা রয়েছে এটা থাকবে না। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে 1/4 টিস্পুন দিয়ে দিলেই হয়ে যাবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন এই সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিব। মেশানোর সময় প্রথমেই এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে, কিছুক্ষণ মেশাতে থাকলে এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা ঈদের মেহমান আপ্যায়নে সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। একদম কম সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। সেমাই ও ডিম দিয়ে একবার যদি এই পিঠাগুলো মেহমানদের খাওয়ানো হয়, এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে, আর আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এই পিঠাগুলো কিভাবে বানানো হলো। তাই অবাক করা লোভনীয় স্বাদের আজকের একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে তৈরি এই পিঠাগুলো বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর দেখুন সেমাইয়ের এই ডোটা এখন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এখন সেমাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের মাঝে পিঠাগুলো তৈরি করে দেখাবো, আর এই সময়ের মধ্যেই সেমাইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব, তাই সেমাইয়ের মিশ্রণটা আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর কিছুক্ষণ মধ্যে সেমাইয়ের এই মিশ্রণটা আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে আমি একটা মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি। সেমাইয়ের আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে। এই রুটিটা অনেক বেশি মোটা হলে পিঠাগুলো তেলে ভাজার পর এগুলো কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, তাই মিডিয়াম পুরুত্বের এটাকে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো এটাকে তৈরি করে নিয়েছি, আর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কুকি কাটারের হার্ট শেপটা নিয়েছি। তারপর এই শেপটা দিয়ে আলতো হাতে প্রেস করে পিঠা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু আরো অনেক রকমের শেপ রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কুকি কাটারের সাহায্যে কি সুন্দর খুব সহজেই পিঠাগুলো কেটে নেওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার কুকি কাটারের সাহায্যে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমাদের হাত দিয়ে একটু সমান করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতেও কি সুন্দর কিউট হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো পিঠার সাইডের অসমান অংশগুলো চেপে চেপে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর এটাকেও আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু সেমাই আর ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কিংবা বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে
একদম কম সময়ে ডিম আর সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করে সার্ভ করতে পারেন। মেহমান এই পিঠাগুলো খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন সেমাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি আকর্ষণীয়। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল করতে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু উপরটা পড়ে যাবে আর পিঠাগুলোর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম হিটে পিঠাগুলোর দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা পিঠাগুলোকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। একদম কম সময়ে ঝটপট লাচা সেমাই আর একটি মাত্র ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি। সেমাই দিয়ে তৈরি এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি আকর্ষণীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের সেমাই ও একটি মাত্র ডিম দিয়ে মজাদার ইউনিক পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠার রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন, আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে, তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি 2 বেচে বেচে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু।
আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।